রাজনীতি চর্চাকারী হিসাবে আমি এটা পশ্চিমবাংলার আগামী দিনের বৃহৎ রাজনীতিরই অংশ হিসাবে দেখছি। অর্থাৎ যাদবপুরের এই লড়াই জানি তোমরা কেউ না ভাবো যে কয়েকটা গুটি কয় এবিভিপি ছেলের লড়াই করছে আর গুটি কয় লাল পতাকার লোকের লড়াই হচ্ছে। এই লড়াইটা আদর্শগত লড়াই, সারা রাজ্যের লড়াই। ভেরি সরি টু সে, এখনো বিজেপির একটা লোক, এবিভিপির একটা লোক খুঁজে পাইনি যার সাথে মতাদর্শগত তর্ক বিতর্ক করা যায়। এই বিজেপিটা বেসিক্যালি ওল্ড ওয়াইন ইন নিউ বটল। ওই তৃণমূলের হয়ে যারা ভাঙচুর করতো, তৃণমূলের সময় দেখেছো এই ধরনের গুন্ডামি, হোক কলরব আন্দোলনের রেফারেন্স দিলাম। সেই সময় অভিষেক ব্যানার্জি এই একইভাবে যাদবপুরের ছাত্রদেরকে অ্যাটাক করে বলেছিল মদ গাঁজা চরস বন্ধ, তাই কি প্রতিবাদের গন্ধ। এই একই রকমভাবে এইটার প্যাটার্ন যাদবপুর, জেএনইউ, হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটি, পন্ডিচেরি, প্রেসিডেন্সি, যে জায়গায় একটা গণতান্ত্রিক পরিসর আছে, ছেলেমেয়েরা নিজেদের ইচ্ছামতো প্রশ্ন করতে পারে, সেই সব জায়গায় এদেরকে দাগিয়ে দাও, এরা নেশাখোর, চারপাশে কন্ডম পড়ে আছে, এরা সারাক্ষণ দাঙ্গাবাজি করে দেশবিরোধী স্লোগান দিয়ে বেড়াচ্ছে, এখান থেকে সব সন্ত্রাসবাদীরা তৈরি হচ্ছে। ইংরেজিতে একটা কথা আছে যে ইফ ইউ ওয়ান্ট টু কিল আ ডগ গিভ ইট আ ব্যাড নেম। একটা কুকুরকে এমনি মারতে গেলে লোকে তেড়ে আসবে, একটা কুকুরকে পাগল কুকুর বলে দাও, তাহলে লোকে বলবে দাদা মেরেছেন, বেশ করেছেন। তাহলে এই ইউনিভার্সিটির ছেলেমেয়েগুলোকে এই ময়ূখ রঞ্জন ঘোষ ধরনের লোকেরা এই যে সারাক্ষণ এইটা করে বেড়ায়, তার কারণ হচ্ছে আসলে তর্ক বিতর্ককে ভয় পায়। আমরা যদি পাল্টা জিজ্ঞাসা করি যে আমি যাদবপুরের প্রাক্তন ছাত্র, আমার যাদবপুর মানে আমার গর্ব করার জন্য একটা ত্রিগুণা সেন আছে, একটা গোপাল সেন আছে, তার আগে একটা অরবিন্দ ঘোষ আছে। আমাদের প্রফেসররা আমাদের যারা পড়িয়েছেন আমি পরপর নাম করে বলতে পারি, তাদের সমাজে অবদান আছে। যে চন্দ্রযানের ক্রেডিট নেওয়ার জন্য নরেন্দ্র মোদী এক পায়ে খাড়া, সেই চন্দ্রযান যখন রওনা দিল তাতে যাদবপুর ইউনিভার্সিটির 5টা ছেলে গবেষক ছিল। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি টেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত ও আনসিল লেখার বিস্তারিত টিপস আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। আধিপত্যের লড়াই যদি হয়, মানে যেটা তৃণমূল ক্যাম্পাস দখলের জন্য যে কোনো মূল্যে লোক বাইরের থেকে এনে দিয়ে ঢুকিয়ে দিত, সেইটা যদি হয় সেটা কাম্য নয়। কিন্তু এটা যদি মানে আবার এটাও আমি বলবো যে বামপন্থীদেরও ভাবতে হবে যে সব রাজনৈতিক দলের মতাদর্শকে ক্যাম্পাসে মানে যাতে প্রচারের সুযোগ পায়, সেই সুযোগটাও কিন্তু বামপন্থীদের করে দিতে হবে। এবিভিপি, আরএসএস, তারা আমাদের দেশের জন্য তাদের কন্ট্রিবিউশন কি? ট্যাক্সটুকুও তো দেয় না, রেজিস্টারও তো করে না। এই যে মহারাষ্ট্রে এই কি বলে মল্লিকার্জুন খার্গের ছেলে প্রিয়াঙ্ক খার্গে, তিনি ঠিক জায়গায় চেপে ধরেছেন তো যে রেজিস্ট্রেশন করাওনি কেন? তাহলে যারা ন্যূনতম দেশের প্রতি দায়িত্ববোধ যাদের নেই, দায়িত্ব পালন করে না, তারা আমাদের এসে দিনের পর দিন দেশ নিয়ে জ্ঞান দিয়ে যাবে। আর আমরা সব রবীন্দ্রনাথ পড়ে, বিদ্যাসাগর পড়ে, রামমোহন পড়ে, বেগম রোকেয়া পড়ে, প্রীতিলতা ওয়াদ্দেদার পড়ে, ভগৎ সিং পড়ে, আম্বেদকর পড়ে, জ্যোতিরাও ফুলে পড়ে আমরা সেই জ্ঞান শুনে যাব অর্জুন সিংয়ের থেকে? এই ফাজলামোর এটা কোনো মানে আছে? দিলীপ ঘোষ এসে বুঝিয়ে যাবে দেশ মানে কি? ফলে আমি তো চাইবো যে জগন্নাথ চট্টোপাধ্যায়ের মাধ্যমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অনুরোধ করব যে ইমিডিয়েটলি আপনি ছাত্র সংসদের নির্বাচনের ব্যবস্থা করুন, যাতে করে এই যে মানে দখলদারি রাজনীতি, পেশি শক্তি প্রয়োগ করে ক্যাম্পাস দখল করতে হবে, এই পেশি শক্তির পরিবর্তে একেবারে ছাত্রছাত্রীরা প্রচারে আসুক, তাদের মতাদর্শগত প্রচার করুক, বাকি ছাত্রছাত্রীরা কার পক্ষে যায় সেই অনুযায়ী ছাত্র সংসদ গঠিত হবে। আমরা খুঁজে পাচ্ছি না। যদি ওনাদের আসে তাহলে আমি ওই সর্বরিধির কথা ধার করে বলতে চাইবো যে যেখানেই থাকুক টেনে বার করতে চাই, তাদেরকে নিয়ে আসুন, তাদের সাথে তর্ক করবো।